কোনো দে হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কোনো দে হাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কবুতর বাজে বাবাস, কবুতর বাজে বাবাস। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশওয়াত। নারিয়ারা নারিয়া মোর জাজিবান, নারিয়ারা নারিয়া মোর জাজিবান, নুরিয়ারা নুরিয়া মোর তালিবান, নুরিয়ারা নুরিয়া মোর তালিবান। জাগে বা জাগে কুনদ পরওয়াজ হা, জাগে বা জাগে কুনদ পরওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা আওয়াজ হা। তয়্যিবা তামুদ से बारे तय्यिबीन, तय्यिबा तामुद से बारे तय्यिबीन, लिल खबीसात अल खबीसून अस्तिकी। बाकारा मानी गाबी, बाकारा मानी गाय गबादी पशु। আশ্চর্যের কথা আমাদের সকলের জানা, 30 পারা কোরআন পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, অতীতে গেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাবের নামটা কি জানেননি? একবারে সব কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাবের নাম আওয়াজ দিয়ে বলেন। কোরআন শ্রেষ্ঠ কিতাব, তার থেকে দামি কোন কিতাব আসমান জমিনে নাই। কোরআন শ্রেষ্ঠ কিতাব। কিতাব যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ জিনিস শুরু করা হয়, উদ্বোধন করা হয় দামি জিনিস দিয়া। দামি জিনিস শুরু করা হয়, স্টার্ট দেওয়া হয় দামি জিনিস দিয়া। খেয়াল কইরা দেখবেন, এই সমস্ত মাহফিল শুরু করা কয় কোন বড় বুজুর্গের দুয়ার মাধ্যমে। কোন বড় মার্কেট গলাবাজার আছে, মার্কেট উদ্বোধন হবে, মার্কেট উদ্বোধনের জন্য আব্দুল্লাহপুরের আওর থেকে যেই চাচায় আল ভাই ওনারে নিয়ে উদ্বোধন করব। জুড়ে বলেন। যিনি মুচি চামার জুতা সেলাই করে ওনারে দিয়ে বিল্ডিং উদ্বোধন হয়। বিল্ডিং মালিকের জন্য গুরুত্বপূর্ণ দামি জিনিস, এই জন্য বাংলাদেশের মাঝে দামি ব্যক্তিকে দিয়া বিল্ডিং উদ্বোধন করা হয়, মার্কেট উদ্বোধন করা হয়, দোকান ওপেনিং করা হয়। দেখবেন এলাকায় যখন কোনো দোকান ওপেন করা হয়, স্টার্ট করা হয়, উদ্বোধন করা হয়, কমপক্ষে এলাকার খতিব সাহেবের আইনা উদ্বোধন করে। কারণ এলাকার মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি, কাজটাও শ্রেষ্ঠ, উদ্বোধন করা হয় শ্রেষ্ঠ ব্যক্তিরে দিয়া। আল্লাহু আকবার। সিলেটের বড় বড় মার্কেট আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাধ্যমে শুরু হইছে। এখন আলহামদুলিল্লাহ বরুণার শেখ রশিদুর রহমান ফারুক বরনবী হাফিজাহুল্লাহ ওনার মাধ্যমে বড় বড় মার্কেট উদ্বোধন করা হয়। মার্কেট দামি জিনিস, দামি ব্যক্তিকে দিয়া শুরু করা হয়, ওপেনিং করা হয়। কোরআন এমন দামি কিতাব, এর মতো দামি কিতাব আসমানেও জমিনেও এইরকম দ্বিতীয় কিতাব নাই, তার থেকে শ্রেষ্ঠ কিতাব নাই। ভাইরা আমার খেয়াল করে শুনিন, দামি কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন যখন শ্রেষ্ঠ কিতাব, তাহলে তার শুরু দিকে এমন একটা সূরা থাকা দরকার ছিল যেই সূরাটার নামটা দামি একটা নাম থাকে। বাকারা গায়ের সূরা দিয়া কোরআন শুরু। কোরআনের মাঝে নবীদের নাম ছিল। সূরা ইউনূস নবী ছিলেন, মানুষের মাঝে শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ। আল্লাহ চাইলে শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবী কোন নবীর নামের সূরা দিয়া শুরু করতে পারতেন। আল্লাহ পাক চাইলে কোরআন শ্রেষ্ঠ, ইউসুফ নবী মানুষের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি, উনার নামের সূরা দিয়ে কোরআন ওপেনিং করতে পারতেন। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ পাক চাইলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের
একটা সূরা সূরা ইব্রাহিম, এই নামের সূরা দিয়ে কুরআন ওপেনিং করতে পারতেন। আল্লাহ পাক 30 পারা কুরআন শ্রেষ্ঠ কিতাব। আর অনেক সূরা আছে ওলিদের নামের সূরা, লোকমান, সূরা লোকমান। বড় একজন ওলি, উনার নামে শুরু করতে পারতেন। একজন মহিলা ওলি, সূরা মারিয়াম, উনার নাম দিয়েও কুরআন শুরু করতে পারতেন। সব বাদ দিলাম, মানুষ সৃষ্টি জগতের মাঝে সেরা জীব, শ্রেষ্ঠ জাতি, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি মানুষ নামেরও একটা সূরা আছে, সূরা নাস। সূরা, জুড়ে বলেন, সূরা নাস। সূরা নাস মানে মানুষের সূরা, সূরা নাস মানে মানুষের সূরা। ও শিরামিশি আব্দুল্লাহপুরের মুসলমান, খেয়াল কইরা আমরা শুনি, সূরা নাস মানুষের সূরা। কুরআন শ্রেষ্ঠ কিতাব, মানুষও সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক চাইলে শ্রেষ্ঠ কিতাব, সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি সূরা নাস মানুষের নামের সূরা দিয়ে শুরু করতে পারতেন। নবীদের নামের সূরা বাদ দিয়া, ওলিদের নামের সূরা বাদ দিয়া, আল্লাহু আকবার, মানুষের নামের সূরা বাদ দিয়া, এমন কি কুরআন পাকের মাঝে যার উসিলায় আসমান জমিন সৃষ্টি, আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নামের সূরাও কোরআনে পাকে ছিল, সূরা মুহাম্মদ। কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। শ্রেষ্ঠ কিতাবের ওপেনিং শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলের নামের সূরা, সূরা মুহাম্মদ দিয়া শুরু করতে পারতেন। নবীদের নামের সূরা বাদ দিয়া, ওলিদের নামের সূরা বাদ দিয়া, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি মানুষের নামের সূরা বাদ দিয়া, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যার উসিলায় আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী খাল বিল বানাইলেন, ওই নবীর নামের সূরাটা বাদ দিয়া আল্লাহ পাক গাবীর নামের সূরা দিয়া কুরআন ওপেনিং করছেন। গাবীর নামের সূরা দিয়া কুরআন শুরু। আর যারা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জাতি নাস মানুষ, এরারে ফালাইছেন সবার লাস্টে। বাকারা গাবীর নামের সূরা দিয়া কুরআন ওপেন, আর মানুষের নামের সূরা, সূরা নাস দিয়া কুরআন ক্লোজ। কথা বুঝাইছি? নিয়ম তো উল্টোই তো আছিল। মানুষের নামের সূরা থাকতো আছিল আগে, গাবীর নাম সূরা বাকারা যাইতো আছিল লাস্টে। উল্টা হইল কেন? আপনারা কি প্রশ্নটা বুঝছেন? প্রশ্নটা বুঝছেন? এটার সহজ ভাষায় উত্তর একটা, অনেক আছে, একটা উত্তর দেই। একটা উত্তর হইল আল্লাহ সূরা বাকারারে প্রথমে রাখছেন, নাসকে শেষে রাখছেন। কেন জানেন? যে সূরা বাকারা একটা বাচ্চা যখন কুরআন পড়তে আয়, আইয়া প্রথমে সূরা বাকারায় সবক লয়। ফাতিহা তো খুতবা, সূরা বাকারায় সবক লয়। সূরা বাকারায় যখন সবক নিছে, এই মাত্র কুরআনের ভিতরে ঢুকছে, তাহলে এখন মাত্র কোরআনে যে ঢুকছে, এই ব্যক্তিটা মানুষ না, এখনো সে গরু মার্কা মানুষ। গরু মার্কা, গরু মার্কা, হে মানুষ না, এখনো গরু ছাগল। কোরআনে আইয়া মাত্র সবকটা নিছে, এখনো গরু ছাগল। এটা বুঝাইবার জন্য প্রথমে রাখছেন সূরা বাকারা, মানে কোরআন দরাম দর্শ যে তুই মানুষ না, গরু ছাগলের খাসলত তোর ভিতরে আছে, পড়তে থাক, আমল করতে থাক, পড়তে থাক, আমল করতে থাক। সূরা বাকারা পড়, আমল কর। সূরা আলে ইমরান পড়, আমল কর। সূরা নিসা পড়, আমল কর। সূরা বাকারা পড়, আমল কর। এরকম পড়তে থাক, আমল করতে থাক। পড়তে পড়তে আমল করতে করতে একবারে লাস্টে সূরা নাস রাখছেন। সূরা নাস পড়া কোরআন থেকে এই বের হবে, এর মানে এই মাত্র তুই মানুষ হইয়া বের হবে।
এর মানে এই মাত্র কি হইয়া বের হলে, আমার কথা বুঝেন নাই? সূরা বাকারা কেন রাখছেন প্রথমে? যে সূরা বাকারা যখন সবকটা নেই এই মাত্র কোরআনে ঢুকছে, মানে তুমি কোরআনে যে ঢুকছো এখনো তুমি মানুষ না, মাত্র তুমি মানুষ হইতে শুরু করছো, মানুষ কিন্তু হন নাই। এখানে খেয়াল করে শুনেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমি মাদ্রাসায় ভর্তি হইলাম, সূরা বাকারার সবক নিলাম, আমি কি মানুষ না? আমি কি গরু? আমি কি ছাগল? আসলে এটা আমি বলি না, আপনার বাবাও বলছে। আমরা তো মাদ্রাসায় কাজ করি, ভর্তি যখন করি অনেক বাবারা ছেলেরা লইয়া কই, হুজুর এটা আপনার কাছে দিছি মানুষ বানাইতাম, আপনার কাছে দিছি কি বানাইতাম। তাই আমি হাসের চলে অনেক সময় বলতাম যে এটারে মানুষ বানাইতেন, আমরা কাছে তাই কে মানুষ হইব, এখন কি মানুষ না, এখন কি গরু ছাগল নেই। গরু ছাগল লই আইছেন, কয় হুজুর ঠিকই আছে, এটার মাঝে গরুর খাসলত, ছাগলের খাসলত, গাধার খাসলত, কুত্তার খাসলত, কোরআন বললে এ মানুষ হইব, মানুষের খাসলত তার মাঝে আসে। তাহলে কোরআনের সর্বপ্রথম সূরা সূরা বাকারা কেন? যে কোরআনে আসবার আগ পর্যন্ত তোমরা মানুষ না, বিভিন্ন ধরনের প্রাণী, গরু ছাগল, কোরআনের ভিতরে ঢুকছো, সূরা বাকারা শো আমল পড়বা, আমল করবা, পড়বা, আমল করবা, পড়বা, আমল করবা, লাস্টের সূরা নাস পড়া আমল কইরা কোরআন শেষ করছো, কোরআন থেকে বের হইছো, মানে এই মাত্র মানুষ হইয়া বের হইছো। এই জন্য সূরা নাস মানুষের নামের সূরা লাস্টে রাখছেন। কোরআন আমল কইরা পরিপূর্ণ আমল করতে পারলে তুমি মানুষ, আর না হয় কি না মানুষ। এতক্ষণে আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম আপনারা পারছেন কিনা জানি না, আমি বুঝাইতে পারছি কিনা জানি না। বলেন কোরআন পড়ার দ্বারা মানুষ হয় না অন্য কিছু? কোরআন পড়ার দ্বারা মানুষ হয় না অন্য কিছু? কোরআন পড়ার দ্বারা মানুষ হয়। আমি জিজ্ঞাসা করি, এই মাঠে আমরা যারা বসা আছি এরা মানুষ না অন্য কিছু? আওয়াজ দেবেন, মানুষ না অন্য কিছু? আমরা মানুষ। আমরা কি? আমরা কি? আওয়াজ দেবেন, আমরা কি? আমরা সৃষ্টিকুলের সেরা জাতি, আমরা মানুষ, আমরা মানুষ, আমরা মানুষ। অথচ আজকালকে স্কুল কলেজের সিলেবাসের মাঝে বিভিন্ন পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে আমরা বলে বানরের সন্তান। আপনার এনো বানরের সন্তান কি আছে? যারা মাতে না এরা মনে আছে আমরা কি বানরের সন্তান? আমরা কি বানরের সন্তান? আমরা কার সন্তান? আদমের সন্তান। আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আমরা আদমের সন্তান। আমাদের বাবা আদি পিতা মানুষ ছিলেন, আমাদের আদি মাতাও মানুষ, আমার বাবাও মানুষ, আমার দাদাও মানুষ, পরিদাদাও মানুষ, আমার 14 গোষ্ঠী মানুষ। আমার গোষ্ঠীর মাঝে বান্দর ছিল না, আমিও বান্দর না, আমি বান্দরের গোষ্ঠী না, বানরের গোষ্ঠী না। আজকালকে আমাদেরকে অনেকে সবক দেয়, এ তোমরা আগে বানর ছিলা, আমি তাকে যে আমাদেরকে এই সবকটা দে, তোরা মানুষ ছিলা না, তোরা আগে বানরের জাতি ছিলা, বানরের জাতি থেকে তোমরা মানুষ হইছো। আমি তাদেরকে জিজ্ঞাসা করি, এ আমাদেরকে যে বানরের সন্তান কে সবক দাও, তোরা কি মানুষের ছেলে না বানরের ছেলে? যদি বলস তোরা বানরের ছেলে, বানরের ছেলের থিওরি আমরা মানুষের সন্তান গ্রহণ করব না। তোরা যদি বানরের সন্তান হইয়া থাকস, তোরা বানরের সন্তান, বানরের জাত, তোমরা বানরের জাত। আমরা সিলেটে ভাষায় কই তোমরা বান্দরের জাত, বান্দরের সন্তানের কোন থিওরি মুসলমানের বাচ্চা, মানুষের বাচ্চাই কখনো গ্রহণ করবে? আমি জিজ্ঞাসা করব, তোমরা যদি আমাদেরকে বানরের সন্তান বলো, তোমরা কার সন্তান? তোমরা যদি বলো তোমরাও বান্দরের সন্তান, তোমরাও বানরের সন্তান, সত্য কথা বলেন, যারা আজকে আমাদের কোমলমতি ছেলেদেরকে বানরের সন্তান হিসাবে স্বীকৃতি দিতে চায়, বানরের সন্তান হিসাবে পরিচিতি দিতে চায়, আমাদেরকে বান্দরের বাচ্চা বানাইতে চায়, আমি জিজ্ঞাসা করব, তোমরা যদি স্বীকার করো তোমরা বান্দরের বাচ্চা, তোমরা যদি স্বীকার করো তোমরা বান্দরের বাচ্চা, বান্দর কি ঢাকা শহরে থাকে, সিলেট শহরে থাকে? বান্দর কি শহরে থাকে না জঙ্গলায় থাকে? বান্দর শহরে থাকে না জঙ্গলায় থাকে? আমি বলবো, এ নাস্তিকের বাচ্চারা, তোমরা যদি বলো তোমরা বান্দরের সন্তান, মানুষের সন্তান না, আমি বলবো বান্দরের সন্তান যদি হয়ে থাকো, পৃথিবীর সব বান্দরের সন্তান জঙ্গলায় থাকে, ঢাকা শহরে থাকে না। তোরা বান্দরের বাচ্চা, ঢাকা সাইরা জঙ্গলায় আফ্রিকার জঙ্গলে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঢাকার শহর আবাদ করছে মানুষ, যারা মানুষের বাচ্চা তারা থাকবে। সিলেট শহর আবাদ করছে যারা, তারা মানুষ, শহরের ভিতরে মানুষ থাকবে। সিরামিশি বাজার আবাদ করছে মানুষ, সিরামিশি এলাকা আবাদ করছে মানুষ, এই এলাকায় মানুষ থাকবে। এটার নাম নয়া বন্দর বাজার আবাদ করছে মানুষ, এই জায়গায় মানুষ থাকবে। দাওরাই আবাদ করছে মানুষ, এই জায়গায় মানুষ থাকবে। কাতিয়া আবাদ করছে মানুষ, এই জায়গায় মানুষ থাকবে। মানুষ যেই জায়গায় থাকে, বান্দরের সন্তান এই জায়গায় থাকবার অধিকার নাই। বান্দরের জায়গা হলো আফ্রিকার জঙ্গলা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আশ্চর্যের কারবার, আমাদেরকে বান্দরের বাচ্চা বানাইতে চায়। আমরা বলে বানরের সন্তান। এই জন্যই তো আমি অনেক সময় চিন্তা করতাম ছাত্র জমানায় যে আজকালকে আমরা বিশ্ব রোড, আস্তাটা বিশ্ব রোড ফাক্কা বিশ্ব রোড আনাসা বাইয়া খাইলায়, কারেন্টের লম্বা লম্বা খুঁটি দাঁতে না লাগাইয়া গিলিলায়, লম্বা লম্বা ব্রিজ আনা কামড়াইয়া খাইলায়, আমাদের বড় বড় স্কুলের বিল্ডিং এই ছোট গলা দিয়া গিলিলায়। কথা বলেন ঠিক কিনা? এরা কেমনে গিলে এটা বুঝতাম না, এখন বুঝতেছি যে এরা স্কুল কলেজে, যারা স্কুল কলেজে পড়ছেন মনে কষ্ট নিয়েন না, আপনারা স্কুল কলেজে পড়লেও আপনাদের সার্থক। স্কুল কলেজে পড়েও আপনি মাহফিলে আসছেন, স্কুল কলেজে পড়েও আপনি কোরআনের সাথে সম্পর্ক, স্কুল কলেজে পড়েও আপনার উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, স্কুল কলেজে পড়েও আপনি তাফসিরে আসছেন, তার মানে আপনি সফল সন্তান, আপনি সার্থক সন্তান। স্কুল কলেজে পড়লেও ডারউইনের থিওরি আপনার কাছে, আপনার অন্তরে ঢুকে নাই। স্কুল কলেজে পড়লেও নাস্তিকবাদ আপনার কলিজায় জায়গা নাই। স্কুল কলেজে পড়লেও হিন্দুত্ববাদ আপনার কলিজায় স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? এই স্কুল কলেজে পড়ুয়া যারা মাহফিলে আসে, যারা তাবলিগে যায়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি বলি এই সমস্ত সন্তানগুলা আমার মতো আলিম থেকে উত্তম, আমার মতো উলামায়ে কেরাম থেকে উত্তম। কারণ নোংরা পরিবেশে তাইকা তারা পাগড়ি পরে, নোংরা পরিবেশে তাইকা তারা সুন্নতি পোশাক পরে, নোংরা পরিবেশে তাইকা তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। এরা আমার থেকে আরো ভালো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে যায়, সদকা খায়রাত করে, তাফসিরে যায়, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আছে, এই সমস্ত স্কুল কলেজে পড়ুয়া তাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। তারা ভালো লোক, আমি মনে করি তারা আমার থেকে ভালো। কিন্তু স্কুল কলেজে পড়া যারা রাস্তাঘাটের টেন্ডারবাজি করে, রাস্তার টাকা মাইরা খায়, ব্রিজের টাকা মাইরা খায়, স্কুলের টাকা মাইরা খায়, 16 কোটি মুসলমানদের কলিজায় ফাড়ে, 16 কোটি মুসলমানদের কলিজায় ফাড়াইয়া আল্লাহু আকবার জিনিসপত্রের দাম বাড়াইয়া আজকে মানুষ বাজারে গেলে চাউল কিনলে সোয়াবিন কিনবার তৌফিক থাকে না, সোয়াবিন তেল কিনলে চাউল কিনবার তৌফিক থাকে না। আজকে অনেক মধ্যবিত্ত সন্তানের ঘর আছে, এক বেলা খায় 3 বেলা উপাস থাকে, আর আমরা এসি এয়ার কন্ডিশনে ভয়া বড় বড় কথা কই। এই সমস্ত লোকেরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে, খেয়াল কইরা আমরা শুনি স্কুল কলেজ ভার্সিটিতে ভয়া এরা আমাদের সম্পদ লুটটা কেন খায়? এরা বান্দরের সন্তান। আপনারা খেয়াল করে দেখবেন, বান্দরের কাছের দিয়া, বান্দর যেই জায়গায় আছে এই জায়গার কাছে দিয়া যদি আপনি কলার সরি একটা লইয়া যান, কলা বাড়িতে লইয়া যাইতে পারবেন। জুড়ে বলেন ঠিক কিনা? বান্দর যে জায়গায় আছে এই জায়গার কাছে দিয়ে যদি আপনি বিস্কুট এক প্যাকেট লইয়া দেন, বিস্কুট বাড়িতে লইয়া যাইতে পারবেন না। বান্দরে কাইরা হে জংলায় লইয়া যাইব, বান্দরে কাইরা কলা লইয়া যাইব, বান্দরে কাইরা টিফিন কারি লইয়া যায়, বান্দরে কাইরা আপনার ঘর থেকে খানা লইয়া যায়, বান্দরে যেভাবে ঘরের খানা লইয়া যায়, তরকারি লইয়া যায়, শুটকি লইয়া যায়, আমার খাবার সামন থেকে লইয়া যায়। এই আজকালকার অনেক লোক আছে আমার স্কুলের সম্পদ খায়, ব্রিজ খায়, রাস্তার টাকা খায়, মাজারের টাকা খায়, মসজিদের টাকা খায়, সরকারি অনুদান খায়, গরিবের টাকা খায়, বয়স্ক ভাতা খায়। এরা বান্দরের সন্তান হওয়ার কারণে আমাদের খানা বান্দরের মতো কাইরা লইয়া যায়। বাইরা আমার, আমরা বান্দরের সন্তান না মানুষের? আমাদের বাবা বানর না আদম? জুড়ে বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। পাক ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষ, আমি তোদেরকে আদমের সন্তান হিসাবে সম্মানিত করলাম। আমাদেরকে আল্লাহ আদমের সন্তান হিসাবে সম্মানিত করলাম। আলহামদুলিল্লাহ, আদমের সন্তান হিসাবে আমাদের সম্মান কম না বেশি? আমাদের এই সম্মান তাদের সহ্য হয় না, টাইনা নিয়ে আমাদেরকে বানরের চেয়ারে বসাইতে চায়। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? বাইরা আমার, খেয়াল করে শুনি, আজকালকার সমাজ বড় ডেঞ্জার সমাজ, বড় কঠিন সমাজ। এরা আমাদেরকে বানরের সন্তান মানে আমাদেরকে দিয়া বানরকে বাপ ডাকাইতে চায়। আমাদের সমাজে ডাকানো ছাড়াও অনেক জায়গায় এরকম চলে, মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশের ভিতরে একটা মাজার আছে, মাজারটার নাম হলো কুত্তাশার মাজার। কি এর মাজার?
কুত্তাশার মাজার জিজ্ঞাসা করলাম এটা কুত্তাশার মাজার কেমনে? তারা কয় হুজুর উনি যতদিন জিন্দা ছিল জীবিত ছিল উনার সাথে সব সময় আর 10টা কুত্তা থাকতো। উনি বাজারে গেলেও আর 10টা কুত্তা, উনি রাস্তায় গেলেও আর 10টা কুত্তা, হাওড়ে গেলেও আর 10টা কুত্তা। আমি শুননা কই ইয়া সর্বনাশ আন্তর্জাতিক ফিরসাম। এত মহাফির, খালি ফির না, এটা মহাফির, এমন মহাফির গো কুত্তায় চিনলো তোমারে, মানুষে চিনলো না। ও ভাই খেয়াল কইরা শরীফ, আপনাদের এলাকায় সাহেবে কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আসতেন, ওনার সাথে কুত্তা কয়টা থাকতো? জুড়ে বলেন। একটাও না। আমার নানাজি শেখে কাতিয়া এলাকায় অনেকবার আসছেন, কুত্তা কয়টা ছিল? গৌরপুর হিসাবের সাথে কুত্তা কয়টা থাকতো? গাজীনগর হিসাবের সাথে কুত্তা কয়টা? এখন যে বরুণার পিসা উনি যে মাঝে মাঝে আপনাদের এলাকার আশপাশে আসেন, কুত্তা কয়টা থাকে? কুত্তা থাকে না, ওনাদের সাথে কে থাকে? মানুষ। কে থাকে? আরো জুড়ে। কোন দেহাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কোন দেহাম জিনসে বা হাম জিনসে পরওয়াজ, কবুতর বাজে বাবাস, কবুতর বাজে বাবাস। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশওয়াত। নারিয়ারা নারিয়া মোর জাজিবান, নারিয়ারা নারিয়া মোর জাজিবান, নুরিয়ারা নুরিয়া মোর তালিবান, নুরিয়ারা নুরিয়া মোর তালিবান। জাগে বা জাগে কুনদ পরওয়াজ হা, জাগে বা জাগে কুনদ পরওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা আওয়াজ হা। তয়্যিবা তামুদ से बारे তয়্যিবিন, তয়্যিবা তামুদ से बारे তয়্যিবিন, লিল খাবিসাত আল খাবিসুন আস্তাকিন। কবি ডাক দিয়া বলেন, কুকুরের সাথে কুকুর থাকে, শুকরের সাথে শুকর, গাধার সাথে গাধা থাকে, শ্রীগালের সাথে শ্রীগাল, কাকের সাথে কাক থাকে, কবুতরের সাথে কবুতর, গরুর দলে ছাগল যায় না, ছাগলের দলে গরু যায় না, গাধার দলে খচ্চর যায় না, খচ্চরের দলে গাধা যায় না, কাকের দলে কবুতর যায় না, কবুতরের দলে কাক যায় না। ও ভাই খেয়াল করে শুনেন, কুত্তার দলে শ্রীগাল যায় না, শ্রীগালের দলে কুত্তা যায় না, কুত্তার দলে কুত্তা যায়, শ্রীগালের দলে শ্রীগাল যায়, কাকের দলে কাক যায়, কবুতরের দলে কবুতর যায়, গাধার দলে গাধা যায়, গুড়ার দলে গুড়া যায়। যার সাথে আর 10টা কুত্তা সব সময় থাকতো, এর মানে কুত্তার কাছে কুত্তা যায়। হে ও কুত্তা মার্কা মানুষ, কথা বলেন ঠিক কিনা? বরুণার সাহেব মানুষ ছিলেন, ওনার কাছে মানুষ যাইতো। সাহেবে কিবলা রহমাতুল্লাহ মানুষ ছিলেন, ওনার কাছে মানুষ যাইতো। শেখে কাতিয়া মানুষ ছিলেন, ওনার কাছে মানুষ যাইতো। শেখে বরুণা মানুষ ছিলেন, ওনার কাছে মানুষ যাইতো। শেখে গৌরপুরি মানুষ ছিলেন, ওনার কাছে মানুষ যাইতো। মানুষের কাছে মানুষ যায়, কুত্তার কাছে কুত্তা যায়। মানুষের কাছে মানুষ যায়, কুত্তার কাছে কুত্তা যায়। হ্যাঁ ভাইরা আমার, আরো মজার বিষয় হলো, ওই পীর সাহেব যার সাথে আর 10টা কুত্তা থাকতো, উনি যতদিন জিন্দা ছিলেন, জিন্দা ভক্তবৃন্দ গিয়া হুজুরে, মানুষ হুজুরে ডাক দিত বাবা, ভক্তবৃন্দরা হুজুরে ডাক দিত বাবা বাবা। এটা মান্য নেওয়া যায়, মানুষ মানুষের বাবা হতে পারে, দেখতে তোর মানুষ, কিন্তু ফিরসাম যখন মারা গেছে, হুজুরের কুত্তা জিতা, ভক্তবিন্দুরে গে কুত্তারে কয় বাবা, কুত্তারে গে কয় বাবা। কুত্তারে যদি বাবা ডাকে সে কি মানুষ? জুড়ে বলেন, আরো জুড়ে। সে যদি কুত্তারে বাবা ডাকে, সে যদি কুত্তারে বাবা ডাকে, তাহলে কুত্তার ঘরে কি মানুষ জন্ম নেয়? জুড়ে বলেন, আরো জুড়ে। কুত্তার ঘরে মানুষ জন্ম নেয় না, মানুষ জন্ম নেয় না। কেউ যদি কুত্তারে বাবা ডাকে, আমরা বলতে পারি সে মানুষ না, কুত্তার ঘরের কুত্তা।
চট্টগ্রামের একটা মাজার আছে, বায়ুজিদ বুস্তামি রহমাতুল্লাহর মাজার। ও সিরামিশির মুসলমান, আমরা সরল মনা মুসলমান, আমরা সবাই বেহেশতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। সুন্নি বলেন, কওমি বলেন, আর যাই বলেন, কেউ কি চায় জাহান্নামে যাইতো? সবাই চায় আমি বেহেশতে যাইতাম, কিন্তু বেহেশতে যাইতে হলে বেহেশতের কাজ করণ লাগবে। বেহেশতের কাজ ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। জাহান্নামের কাজ করে বেহেশতে যাওয়া যায় না। বেহেশতের কাজ করলে জাহান্নামে যাওয়া হবে না। বেহেশতে যেতে হলে বেহেশতের কাজ করতে হবে। ও ভাই, আমাদের দেশে অনেক মাজার আছে, মনে কষ্ট নিয়ে না। অনেক মাজার আছে যে জায়গায় আল্লাহর ওলিদের শরীর থাকবে দূরের কথা, আল্লাহর ওলিদের পায়খানাও কবরে নাই। এমন লক্ষ লক্ষ ভুয়া মাজার বাংলাদেশে আছে না নাই? মনে কষ্ট নিয়েন না। আমার থিওরি, আমি ওলিদেরকে শ্রদ্ধা করি, আমি ওলিদেরকে শ্রদ্ধা করি। বিশ্বাস যদি না হয়, হযরতে ফুলতলি রহমাতুল্লাহর নাতি শাহান ভাইকে জিজ্ঞাসা করেন। খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব মহব্বত আছে, দেখা হইলে উনি আমাকে আদর করেন, আমি উনাকে মহব্বত করি। আমি ফুলতলি সাহেবের খেদমত করছি, শাহান ভাই আমার নানার খেদমত করছে, এটা সরাসরি। আমাদের মাঝে কোনো ঝামেলা নাই, সব ঝামেলা হইলো পাবলিকের মাঝে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে, আল্লাহু আকবার। আমাদের দেশে অনেক মাজার আছে, মাজারে ওলি থাকবে দূরের কথা, ওলির পায়খানাও মাজারে নাই। বুয়া মাজার, বুয়া পেট চালাইবার জন্য কিছু লোক মাজারকে পুঁজি হিসাবে খাটায়। সপ্তাহে যা জমা হয় এগুলা দিয়া বাজার করে ঘর চালায়, আর কিচ্ছু না। মনে কষ্ট নিয়েন না। ওই যে চট্টগ্রামে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মাজার আছে, বিশাল বড় এরিয়া নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মাজার। আপনি তো মুসলমান, আপনি তো একজন শিক্ষিত মানুষ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জীবনীটা পড়া দেখেন। আব্দুল কাদের জিলানী জীবনে বাংলাদেশে এসে পেশাবও করছে না। আল্লাহর ওলি জীবনে বাংলাদেশে এসে প্রস্রাবও করলেন না, তাহলে উনার নামে এত বড় মাজার করতে গাইল? কথা বলে বায়ুজিদ বুস্তামি রহমাতুল্লাহর জীবনে বাংলাদেশে এসে প্রস্রাবও করেন নাই, কিন্তু উনার নামে চট্টগ্রামে কয়েক হাল জায়গা লইয়া মাজার। কোত্থেকে আসছে? কোত্থেকে মাজারটা হইল? মনে কষ্ট নিয়েন না, পায়ে ধরে কইতেছি। বুঝার বিষয়, আমরা সবাই এক পথের প্রতীক, সবাই আমরা জান্নাতের প্রতীক, সবাই আমরা নবীর পাগল, সবাই আমরা আল্লাহর পাগল, সবাই আমরা ওলিদের পাগল। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করে শুনেন, আল্লাহর ওলি শাহজালাল মজরুরি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসতে সময় সাথী ছিলেন কয়জন? জুড়ে বলে, জুড়ে। মাশাআল্লাহ, ওলিদের সাথে সম্পর্ক আপনাদের আছে। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আসেন, সাথে ছিল 360। এই 360 আল্লাহর ওলিদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। উনাদের উসিলায় আমাদের ঈমান, উনাদের উসিলায় আমাদের মসজিদ, উনাদের উসিলায় আমাদের মাদ্রাসা, উনাদের উসিলায় আমাদের দাড়ি টুপি। কথা বলেন ঠিক কিনা? 700 বছর আগে শাহজালাল মজরুরি ইয়ামানি 360 জন সাথী নিয়ে যদি সিলেটের জমিনে না আসতেন, এখনো আমরা হিন্দুর ঘরে হিন্দু থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আসার কারণে মসজিদ চিনলাম, মাদ্রাসা চিনলাম, মক্কা চিনলাম, মদিনা চিনলাম, আল্লাহ চিনলাম, রসুল চিনলাম, উলিয়া গোস কুতুব আবদাল চিনলাম, দাড়ি চিনলাম, টুপি চিনলাম, উলামায়ে কেরাম চিনলাম। ও এলাকার মুসলমান, ও নবীর আশিকের দল, জুসের টেলায় উল্টা পাল্টা যেন না হয়, জুসের সাথে হুশও যেন থাকে। জুসের সাথে যেন কি থাকে? কারেন্ট। এটারে আমরা মহব্বত করি। আমার বাড়ির উপর দিয়ে কারেন্টের তার গেছে, যদি কোন আমি এটারে মহব্বত করি, মহব্বত কইরা যদি জুসের সাথে গা তার রে আঞ্জা করে ধরে, দেখি উপায় আছে। জুস লাগবে, সাথে হুশও লাগবে। কারেন্টে মহব্বত করি যে এটা না হইলে আমার ঘর আন্দার থাকলো না, এলাকা আন্দার থাকলো না, মোবাইল চার্জ দিতে পারলাম না, ফ্যানের বাতাস খাইতে পারলাম না, কইয়া গিয়া যদি তার আইনজা করে ধরে কই ভাই স্যার তোমার উপায় নাই, তোমার স্যার আমার উপায় নাই, হেও কব তোমারও জীবন শেষ। মাতুন না দেখি আপনারা, জুসের সাথে উস থাকতে হবে। এ ভাই, বউরে মহব্বত করতাম, কলিজা দিয়ে বউরে মহব্বত করতাম, কিন্তু মহব্বতের ঠেলায় যদি গিয়া বউরে কয় আম্মা,
জুসের সাথে হুশ থাকতে হবে। বউরে আম্মা কইলে কিয়ামতে যে মাসলা আরেকটা আইব, ফেস লাগিয়ে যাব, বউ আর থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এরকম খেয়াল করে চলতে হয়। জুসও লাগে, হুশও লাগে। জুসের সাথে হুশ না থাকলে বেশ লাগে। নবীর মহব্বতের আমার জুস আছে, নবীর জন্য পাগল মইরা যাইতে রাজি, কিন্তু জুসের সাথে আমার হুশ লাগবে। নবীরে মহব্বত দেখাইতে গিয়ে নবীরে আল্লাহর উপরে নেওয়া যাবে না। ওলিকে ভালোবাসি, জুস আছে, আমি জুসে ওলিকে ভালোবাসি, কিন্তু ওলিকে ভালোবাসতে গিয়া কোন ওলিকে নবীর উপরে নিয়ে যাওয়া যাবে? জুড়ে বলেন, জুড়ে বলেন, মনে কষ্ট নিবেন না। ও ভাইরা আমার, খেয়াল কইরা শুনি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, ওনারা যে জায়গায় 360 আউলিয়া যে জায়গায় শায়িত আছেন, আমরা জিয়ারত করি, আমরা দোয়া লই। আমরা জিয়ারত করলে মোরা ঈমান তাজা হবে। তাদের নাম ধরে দোয়া করলে আমার 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 ইনসাফের পর ইনসাফের আমার কাছে ইনসাফ আছে বোঝা যাবে। তাদের মাজারে গিয়া যদি কোরআন তিলাওয়াত কইরা সওয়াবের সানে করি, আমি আমার ঈমান তাজা হয়ে যাবে। কথা ঠিক, কিন্তু আল্লাহু আকবার, 360 জনের নামে বাংলাদেশে হাজার হাজার গুয়া মাজার আছে। এমন কয়েকটা মাজার আমি আপনাদেরকে শোনাই। আচ্ছা বলেন, 360 জন শাহজালাল রহমাতুল্লাহর সাথী, ওনারা ইন্তেকাল করছেন না সবাই আছেন? আছেন না? দুনিয়াত নাই? নাই যখন তত কবর হইছে। 360 জন ইন্তেকাল করলে কবর হইব কয়টা? মাজার হইব কয়টা? 360টা। বিশ্বাস যদি না হয়, বিশ্বাস যদি না হয় শাহজালাল রহমাতুল্লাহর 360 জন সাথী, তাহলে মাজার হইতো শাহজালাল রহমাতুল্লাহর সাথীর 360টা। আমরা বাংলাদেশে খবর লইয়া দেখেন, খালি দেখবেন শাহজালাল রহমাতুল্লাহর অন্যতম সাথী গরম বাগনা, নরম বাগনা, ঠান্ডা বাগনা, গরম মামা, ঠান্ডা মামা, ঠান্ডা মামা, এরকম কইয়া আমি যত মাজার হিসাব করছি, আমি এই পর্যন্ত তা হিসাব করছি 3060 ফারাইয়া যায়। 360 যারা যে জায়গায় শায়িত আছেন জিয়ারত করি, দিল জিন্দা হবে, ঈমান তাজা হবে। মগর 360 ছাড়া যে আরো 3060 এরার বাড়ি কই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি আমার কথা কষ্ট হইছেন? আপনারা কি আমার কথা কষ্ট হইছেন? খবরদার, আমি মাজার বিরোধী না। আমি শাহজালাল রহমাতুল্লাহর মাজারে গিয়ে বৈশা জিয়ারত করি, জিয়ারত করি, তিলাওয়াত করি, সময় কাটাই, সময় কাটাই। ওলিদের দুশমন না, ওলিদের জন্য জান দেই। আমিও শেখে কাতিয়া এক ওলির নাতি। আল্লাহর ওলি ফুলতলি সাহেবের খেদমত করছি, আমার হেড আটটা ফুলতলি সাহেবের পায়ে লাগছে। শরম না? নজমুদ্দিন সাহেব, ফুলতলি সাহেবের সাহেবজাদা, তারানা পাম্পের মাঝে আমি নিজে দেখছি ওযু কইরা আইছেন। আমি নিজে গামছা লইয়া উনার ফাওটা মুচ্চা দিয়া আমার হাত দিয়া উনার মুজাটা পরাইয়া দিছি। আমি নিজে, আল্লাহ সাক্ষী। বিশ্বাস না হয় হযরতের সাথে দেখা যদি হয়, হুজুর আমিনী সাহেব কাতিয়া সাহেবের নাতি বলে আপনার ফাওটা মুচ্চা দিয়া মুজাফিন দিয়েছে, জিজ্ঞাসা কইরে। তো আমাদের ওলির সাথে সম্পর্ক আছে, আমরা ওলির ফেদা, ওলির জন্য জীবন দিতে রাজি, কিন্তু ওলির নামে বুয়া কোনো ভন্ডামি আমরা বরদাস্ত করি না। বাইরে আমার ক্যালকুলেটর, আল্লাহু আকবার। ও ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তান আমাদেরকে দেয় কে? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু বিশ্বাস হবে কিনা জানি না, বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে দরগা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির মাজারে গিয়া দেখবেন হাজার হাজার মহিলারা আইসা 250 বছর আগের পুরানা দেওয়ালের মাঝে কাপড় উল্টা কইরা ফেটটারে ওয়ালো বসায়, গোসাইয়া কয়, বাবা আমারে ছেলে দাও, আমারে মেয়ে দাও, মনে কষ্ট নিয়েন না। সন্তান দেওয়ার মালিক কি বাবা শাহজালাল? কে মালিক? আর একটু জোরে, আর একটু জোরে, আরো জোরে আওয়াজ দিয়া বলি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা
ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউয যাকুর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কাউকে সন্তান দেই, কাউকে বঞ্জা বানায় রাখা দেই, কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে সন্তান দেই। ভাইরা আমার খেয়াল কইরা শুনি, আল্লাহর ওলি আমার 14 গোষ্ঠী থেকে মাথার উপরে মাথার তাজ শ্রদ্ধা করি, তাজিম করি, কিন্তু সন্তান দেওয়ার মালিক কোন আল্লাহর ওলি না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন কে? আওয়াজ দিয়া বলেন কে? মনে কষ্ট নিয়েন না, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কি কোনো সন্তান ছিল? মুজররদে ইয়ামনি মানে যার বিয়া হয় নাই। আমি যে ওনার কাছে চাইলাম, বাবা আমারে সন্তান দেও, বাবা সন্তান কই থেকে দিব? বাবাও তো নিজে বিয়া করছেন না, বাবারও সন্তান নাই, কই থেকে দিতেন? জুড়ে বলেন ঠিক কি না? আমার পকেটে যদি 100 টাকা থাকে, আপনি চাইলে আমি দিতে পারি, টাকা নাই, দিব কই থেকে? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, কাছে বইসা থাকলে আল্লাহর ওলিদের রহমতের কিছু ছোঁয়া লাগে। তাই বলে বাবাই সন্তান দিতে পারে, এই কথাটা ঠিক না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? ও ভাই, আমি যদি মনে করি বাবাই সন্তান দে, পীর আউলিয়ায় সন্তান দে, এরকম যদি আমি মনে করি, আমি মস্তে বড় গুনাহ করছি, মনে কষ্ট নিবেন না। আমি জান্নাতে যাওয়াটা বড় সহজ না। চিন্তা কইরা আমরা দেখি, ও ভাইরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আল্লাহর ওলি শাহজালাল মুজররদে ইয়ামনি কত কুরবানি করেছেন, কত মুজাহাদা করেছেন, যার উসিলায় আমাদের নাক মুখ, যার উসিলায় আমরা মুসলমান, যার উসিলায় আমাদের ঘরবাড়ি, যার উসিলায় আমাদের মসজিদ মাদ্রাসা। কিন্তু আল্লাহর ওলির ব্যাপারে এমন কোন আকীদা রাখা যাবে না, যেই আকীদা আল্লাহর উপর রাখতাম এমন আকীদা কোন ওলির উপর রাখা যাবে? জুড়ে বলেন। আচ্ছা, মনে কষ্ট নিয়ে, আমাদের দেশের অনেক মা বোন মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে সন্তান চায়, চাইয়াও ভাই না, চাইয়াও। আপনারা এলাকাত কুত্তা কুত্তি আছে না? কুত্তি আসেনি? কুত্তি কোন কুত্তি আছে 6 মাসে 6টা বাচ্চা দেয়, 6 মাসে বাচ্চা দেয় 6টা, 8টা, 10টা। বাদমাইয়া হাইব্রিড কুত্তি 22টা মারি দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে কুত্তি যে 22টা বাচ্চা দিল, কোন মাজারে গেছে? বাবা শাহজালাল রহমাতুল্লাহ দরবারে গেছে, তে 18টা বাচ্চা পাইল কই? কে দিছে? কে দিছে? কে দিছে? জায়গা চিনতে হবে। হ্যাঁ, ওলিদের উসিলা লাগবে, মাঝে মাঝে তাবিজও লাগবে, তাবিজও নিষেধ না। মাঝে মাঝে তাবিজ লাগে, মাঝে মাঝে দোয়া লাগবে, মাঝে মাঝে দোয়া লাগবে। উলামায়ে কেরামরে দিয়া দোয়া করাইয়েন যে আমার একটা নেক সন্তান হইতো, এটা ঠিক আছে। হুজুরের কাছ থেকে তাবিজ আইন, এটাও ঠিক আছে। তবে তাবিজের জন্য শর্ত সরাইতাছে। তার মানে তাবিজ আনলে এটা মনে না করা যে তাবিজেই হবে, এটা মনে না করা, বরং তাবিজ উসিলা দিবেন কে? তাবিজ হলো উসিলা, দিবেন কে? আচ্ছা খেয়াল করে শুনেন, কুত্তা কুত্তি বাদমাইয়া কুত্তি 18টা বাচ্চা হইলো, কোনো মাজারে গেল না, কোনো তাবিজও আনলো না, তার যে বাচ্চা হইয়া গেল। আমার যে বাচ্চা হইতে শাহজালাল রহমাতুল্লাহর কাছে যাওয়া লাগে, আমি 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 আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জাতি হইয়া বাচ্চার জন্য মাজারে যাওয়া লাগে। আর কুত্তি আমার ঘরের পিছনে খেরের ঘরে তাকিয়া 18টা বাচ্চা লইয়া আইলো। বুঝা গেল আমার দেশের মা, অনেক মা বোনদের ঈমান থেকে আমার দেশের কুত্তির ঈমান আরো শক্ত। জুড়ে বলেন ঠিক কি না? আরো মজার কথা, আরো মজার কথা, কুত্তি যে 22টা বাচ্চা দিল, কোন হাসপাতালে সিজার হইছে? সিজার হইছে কই? মনে কষ্ট নিয়ে না। আমার ছোট্ট একটা কথা কই, 18,000 মখলুকাত, এটা আমি মানি না, অসংখ্য মখলুকাত, কিন্তু প্রসিদ্ধ হইল 18,000 মখলুকাত। 18,000 মখলুকাতের মাঝে 17,999 মখলুকাতের বাচ্চা প্রসবের সময় সিজার লাগে না? 17,999 মখলুকাতের বাচ্চা হওয়ার সময় সিজার লাগে না। একমাত্র আশরাফুল মখলুকাতের বাচ্চা যখন হয় তখন সিজার লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কোনো কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহকে ওয়াস্তে মনে রাখেন না। আমি যতটুকু জানছি এতটুকু বলছি। আপনি যদি অন্য কোনো আলিমের কাছ থেকে গিয়া আমার থেকে আরো সুন্দর জানতে পারেন, ওইটা বিশ্বাস করেন, কোনো অসুবিধা নেই।